হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 8-এর 15 নং স্কুল করব, ময়নাগুড়ি হাই স্কুল। তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নং 123 পৃষ্ঠায় পেয়ে যাবে। তো যারা যারা 1 থেকে 14 পর্যন্ত এখনো দেখোনি তারা প্লে লিস্ট থেকে দেখে নাও। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। রোমান সংখ্যা 1-এ কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। পরস্পর পূরক কোণ দুটি হলো। দেখো, পরস্পর পূরক কোণ মানে এখানে যে দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হবে, সেই দুটো কোণ হবে পরস্পরের পূরক কোণ। তাহলে এখানে কত আছে? 52, আর এখানে কত আছে? 28 আছে। তাহলে এই দুটোকে যোগ করে দেখি কত হয়। তো দেখো এখানে লিখে নিচ্ছি 52, আর এখানে আছে কত? 52 আর 28 আছে, ঠিক আছে। তো এই দুটোকে যোগ করে দিচ্ছি। তাহলে কত আসবে? 10, 5, 2, 7 আর 1, 8, অর্থাৎ 80 ডিগ্রি। আমি বলেছিলাম যদি কোণ দুটো যোগ করে 90 ডিগ্রি হয় তাহলে হবে পরস্পর পূরক কোণ। তাহলে প্রথমেটা পরস্পর পূরক কোণ হবে না। তারপরটা কি আছে বলো তো? 61 আর কত আছে? 29 আছে। তাহলে 61 আর 29, এখানে 10 হবে, 6, 2, 8 আর 1, 9। তো দেখো এখানে 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে এই 61 ডিগ্রি আর 29 ডিগ্রি এই দুটো কোণ হবে পরস্পরের পূরক কোণ, ঠিক আছে। তো আমাদের বাকিগুলো আর চেক করার দরকার নেই, যেহেতু আমাদের 4টার মধ্যে একটা ঠিক থাকে, তার মানে এখানে বি অপশনটা সঠিক। তো দেখো আমি লিখে নিয়েছি পরস্পর পূরক কোণ দুটি হলো, বি নং অপশনটা হবে পরস্পর পূরক কোণ। 2-এর দাগে আছে এক্স কে দুটি বর্গ রাশির অন্তরূপে প্রকাশ করো। দেখো এখানে প্রশ্নটা কি বলেছে? এই যে এক্স কে দুটো বর্গ রাশির অন্তরূপে প্রকাশ করো। তো আমরা প্রথমে বুঝে নেব এক্স কে দুটো বর্গ রাশির অন্তর মানে কি। দেখো এখানে কোনো একটা কিছু থাকবে, এর মাথায় স্কোয়ার থাকবে, আবার এখানে একটা কোনো কিছু থাকবে, তার মাথায় স্কোয়ার থাকবে। এই দুটো বর্গ হয়ে গেল। এই দুটো বর্গ রাশির অন্তররূপে মানে বিয়োগফল আকারে প্রকাশ করতে বলেছে এক্স কে। তো আমরা কিভাবে করব? দেখো আমরা লিখে নিচ্ছি যে এক্স কে দুটি বর্গ রাশির অন্তররূপে পাবো সমান সমান। কীরকম পাবো? দেখো এক্সকে আমরা এটা লিখতে পারি, এক্স ইন্টু 1 লিখতে পারি, তাই না? তাহলে গুণ করে দিলে কত আসবে? এক্স অক্ষে এক্স। এবার আমরা একটা সূত্র জানবো, এবি এর সূত্রটা কি বলো তো? আমি পাশে লিখে দিচ্ছি। এবি এর সূত্রটা আমরা জানি যে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই সূত্রটা জানি আমরা। এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার। a বলতে এখানে এক্স, বি বলতে 1। তাহলে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস আবার আছে a মাইনাস বি। তাহলে a বলতে এক্স মাইনাস বি বলতে 1 বাই 2 তার হোল স্কোয়ার। তো দেখো ফার্স্ট ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, মানে এটা একটা কি পূর্ণবর্গ, আবার এটাও একটা পূর্ণবর্গ। তাহলে দেখো দুটো পূর্ণবর্গ রাশির কি আছে? বর্গ রাশির অন্তর মানে বিয়োগফল আছে, ঠিক আছে। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে 30%কে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? তো দেখো আমি লিখে নিয়েছি 30%কে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হবে। দেখো কেন্দ্রীয় কোণ যখন আমরা বার করব তখন এই ভগ্নাংশটাকে, এখানে 30% মানে কি 30/100, তাই তো। এটাকে কি করব আমরা? এটাকে আমরা কেন্দ্রীয় কোণ যখন বলবে তখন আমরা এটাকে 360 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। তো দেখো আমরা এখানে একটা শূন্য কাটছি, এখানে একটা শূন্য কাটছি, আবার এখানে একটা শূন্য কাটছি, এখানে একটা শূন্য কাটছি। তাহলে নিচে কি আছে? 1। তো 1 দিয়ে তো এটাকে ভাগ করলে এটাই আসবে। তো আমরা কি করব? 36 আর 3কে আমরা গুণ করে দেবো। তো আমরা গুণ করে দেখি কত হয়। 318, 8 হাতে 1, যেখানে 1 10, তার মানে হবে 108 ডিগ্রি। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 4a² মাইনাস 9b² বর্গ একক, দৈর্ঘ্য দেওয়া আছে 2a প্লাস 3b একক হলে প্রস্থ কত? তো দেখো আমি এখানে লিখে নিয়েছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 4a² মাইনাস 9b² বর্গ একক, দৈর্ঘ্য 2a প্লাস 3b একক। তো আমাদের বের করতে বলেছে যে প্রস্থটা কত, আয়তক্ষেত্রের প্রস্থটা কত। তো আমরা কিভাবে বের করব? তো আমরা জানি, লিখে নেব যে আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কার মান বের করবো? প্রস্থের মান বের করবো। তাহলে আমরা প্রস্থটাকে রেখে দেবো। তাহলে প্রস্থের সঙ্গে দৈর্ঘ্যটা কি আছে? গুণ আকারে আছে। তাহলে ওপাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো তাহলে লিখবো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই কি হবে? দৈর্ঘ্য হবে, ঠিক আছে। তাহলে বা লিখে নিচ্ছি প্রস্থ ইকুয়াল টু দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এখানে দেওয়াই আছে কত? 4a² মাইনাস কি আছে? 9b² বাই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 2a প্লাস 3b।
তো বসিয়ে দিচ্ছি 2a প্লাস 3b, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা এখানে যা আছে তাই লিখে নেবো যে প্রস্থ ইকুয়াল টু, আমরা এখানে সূত্র দেবো। দেখো 4টাকে কি লেখা যায়, 2 লেখা যায়, আর এখানে এ এই পুরোটার মাথায় স্কোয়ার লেখা যায়, 2 স্কোয়ার মানে কত 4, এর মাথায় স্কোয়ার মানে স্কোয়ার। আবার দেখো এটাকে লেখা যায় 3b তার স্কোয়ার লেখা যায়, আর নিচে যা আছে আমরা তাই লিখে দেবো, ঠিক আছে। তাহলে বা প্রস্থ ইকুয়াল টু, তাহলে দেখো সূত্র পড়ে যাচ্ছে, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে কি হয়, এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে 2a প্লাস বি বলতে 3b ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2a মাইনাস 3b, ঠিক আছে। আর নিচে যা আছে তাই রাখবো আমরা। এবার দেখো এটা আর এটা কেটে দিচ্ছি, তাহলে প্রস্থ সমান সমান কী আসবে, 2a মাইনাস 3b। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি প্রস্থ সমান সমান 2a মাইনাস 3b, তো এটাই হবে অ্যান্সার। 5-এর দাগে আছে গুণফল নির্ণয় করো, তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান দেখো এখানে লিখবো আমরা যা আছে তাই লিখে নেব, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, যা আছে তাই লিখে নিলাম, ডট ডট ডট। দেখো আমরা এখানে এ থেকে শুরু হয়েছে, এখানে জেড পর্যন্ত আছে, তাই তো। এক্স থেকে এ বাদ যাচ্ছে, এক্স থেকে বি বাদ যাচ্ছে, এক্স থেকে সি বাদ যাচ্ছে। তো এরকমভাবে যদি করি, এক্স থেকে একসময় ডি ই এফ এরকম চলতে থাকবে, এক সময় কিন্তু এইরকম জায়গায় গিয়ে পৌঁছাবে যে, আমি এর পরের ঘরটা লিখছি যে এক্স থেকে কিন্তু একসময় এক্স অবশ্যই বাদ যাবে, তাই না। এরকম যদি চলতে থাকে তাহলে একসময় কিন্তু এক্স থেকে এক্স বাদ যাবে, তারপর কী থাকবে, এক্স থেকে ওয়াই বাদ যাবে, আর শেষেরটা তো দেওয়াই আছে যে এক্স থেকে জেড বাদ যাবে, বুঝলে। তাহলে তার আগেরটা কী আসবে বলো তো, এক্স থেকে বাদ যাবে, তো তাহলে এখানে কী থাকবে, ডব্লু, তাই তো। তাহলে এক্স থেকে ডব্লু বিয়োগ হবে, আর এক্স থেকে এক্স বিয়োগ হবে, তারপর এক্স থেকে ওয়াই বিয়োগ হবে, তারপর এক্স থেকে জেড বিয়োগ হবে, ঠিক আছে। তো এইরকমভাবে যদি আমরা করি তাহলে এক সময় দেখো এই মানটা যদি বিয়োগ করি তাহলে কোনটা কত আসবে, এই মানটা এক্সের থেকে এক্স চলে গেলে কত আসবে, 0 ইন্টু এখানে যা আছে তাই লিখে নেব। তাহলে 0 দিয়ে যদি আমরা পুরোটাকে গুণ করে দিই তাহলে কিন্তু 0ই হবে। দেখো এটা কিন্তু 0 কিন্তু গুণ আছে এই সবগুলোর সঙ্গে, তাহলে এখানে কত মান আসুক, কিন্তু 0 দিয়ে যদি এই পুরোটাকে গুণ করে দিই তাহলে কিন্তু 0ই আসবে অ্যান্সার। এরপরে দেখো 2-এর রোমান সংখ্যা 1-এ আছে, কোনো ভাগ অঙ্কের ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, আমাদের বের করতে বলছে ভাজ্য কত। তো দেখো আমি এখানে ভাজক, ভাগফল এবং ভাগশেষটা তুলে নিলাম, আমাদের বের করতে বলেছে ভাজ্য কত। তো আমরা লিখে নেব যে ভাজ্য সমান সমান, আমরা সূত্র জানি, ভাজ্য সমান সমান কী হয়, ভাজক ইন্টু ভাগফল যোগ হয় ভাগশেষ। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো ভাজক কত আছে, ভাজক আছে স্কোয়ার প্লাস 2a প্লাস 2 ইন্টু ভাগফল কত আছে 5a মাইনাস 11 প্লাস ভাগশেষ কত আছে 7a মাইনাস 15 সমান সমান। দেখো আমরা কি করব, গুণ করে দেব। তো আমরা প্রথমে এই 5a দিয়ে এই সবগুলোকে গুণ করে দেবো। তা 5 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 5ই থাকবে, এ আর স্কোয়ার গুণ করে দিলে এ কিউব হবে, কারণ আমরা জানি গুণের সময় পাওয়ারটা কী হয়, যোগ হয়। আবার 5a দিয়ে এটাকে গুণ করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, 5a দিয়ে এটাকে গুণ করলে আসবে 10, 5 গুণ 10 হবে, আর এ গুণ করলে আসবে স্কোয়ার। আবার প্লাসে প্লাসে প্লাস আসবে, 5a দিয়ে এটাকে গুণ করলে আসবে 10a, ঠিক আছে। তাহলে 5a দিয়ে গুণ শেষ। এবার আমরা মাইনাস 11 দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস আছে আর এটা সামনে প্লাস আছে, তাহলে প্লাসে মানে যে মাইনাস 11, আর এটা গুণ করে দিলে আসবে 11 স্কোয়ার। আবার দেখো মাইনাসে প্লাসে আসবে মাইনাস 11 দিয়ে এটাকে গুণ করলে আসবে 11 দুগুণে 22, আর এখানে কত আছে এ আছে। আবার মাইনাসে প্লাসে আসবে মাইনাস 11 দিয়ে 2কে গুণ করলে আসবে 11 দুগুণে 22, আর এখানে কি আছে প্লাস আছে 7a মাইনাস 15, ঠিক আছে। তো সমান সমান দেখো এবার আমরা দেখবো যে এ কিউব আরও আছে কিনা, তো নেই, তো এখানে যা আছে তাই লিখে নেব। এবার স্কোয়ার দেখবো কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, আর নেই। তো এটা সামনে প্লাস, এটা সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। তাহলে 11টা স্কোয়ার থেকে যদি 10টা স্কোয়ার বিয়োগ হয়ে যায় তাহলে একটা স্কোয়ার থাকবে, চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেরটা, ঠিক আছে। এবার দেখবো আমরা এ কোথায় কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। তো আমরা প্রথম দুটোর মধ্যে ক্যালকুলেট করব, তাহলে এটা সামনে প্লাস আর এটা সামনে মাইনাস, তাহলে প্লাসে মানে যে কী হয়, মাইনাস হয়। তাহলে 22টা এ থেকে যদি 10টা এ বিয়োগ করে দিই তাহলে আসবে 12টা এ, আর চিহ্ন থাকবে কোনটার, বড় সংখ্যার সামনেরটা। আর কোথায় এ আছে, এটা আছে, তো আমরা এটাকে যোগ আকার রেখে দিচ্ছি। আর তারপর দেখো সংখ্যা কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে মাইনাসে মানে যে কী আসবে, প্লাস, প্লাস মানে কি যোগ করব, তাহলে যোগ করলে কত আসবে 7 আর 3 37, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, ঠিক আছে। তো এবার দেখো আমরা আরও করব, এখানে 12টা এ আছে আর এখানে 7টা এ আছে, তাহলে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস। তাহলে 12টা থেকে যদি 7টা চলে যায় তাহলে থাকবে 5টা এ, আর চিহ্ন থাকবে কোনটার, বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস থাকবে, আর এখানে থাকবে মাইনাস 37, তো এটাই হবে অ্যান্সার।
দুইয়ের রোমান সংখ্যা 2 আছে একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? তো দেখো এখানে বলেছে বর্গাকার পার্ক মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ সমান, অর্থাৎ বর্গক্ষেত্র। এরকম একটা পার্ক আছে, সেই পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তো দেখো আমি একটা বর্গাকার পার্ক এঁকে নিচ্ছি। তো আমি হাত দিয়ে আঁকছি, তোমরা অবশ্যই স্কেল দিয়ে আঁকবে। তো দেখো এই হলো একটা বর্গাকার পার্ক। তো এই বর্গাকার পার্কের চারিদিকে মানে এই দিকে মানে চারিদিকে 3 মিটার চওড়া করে রাস্তা আছে, ঠিক আছে। তাহলে এটা কয় মিটার চওড়া? 3 মিটার চওড়া। আবার এটাও কিন্তু 3 মিটার চওড়া, এটাও 3 মিটার চওড়া, মানে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তো কি বলেছে এবার বলেছে যে রাস্তা সমেত পার্কের পরিসীমা, মানে এই যে রাস্তাটা আছে এই রাস্তা সহ পার্কের পরিসীমা দেওয়া আছে 484 মিটার, ঠিক আছে। তো আমরা লিখে নেব যে ধরি কমা রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য, মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান আমরা ধরে নিলাম এক্স মিটার, মানে এটাও এক্স মিটার হবে, এটাও এক্স মিটার হবে, এটাও এক্স মিটার হবে, এটাও এক্স মিটার হবে, ঠিক আছে। তো দেখো, তো এটাকে এক্স মিটার ধরে নিলাম। তাহলে আমরা বের করে নেব যে রাস্তা সমেত পার্কের পরিসীমা। তাহলে পরিসীমা সূত্রটা কি হয়? পরিসীমা সূত্র হয় 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহু কত আছে? এক্স আছে, তাহলে 4x মিটার হবে। তো আমাদের হিসেবের এই রাস্তা সমেত পুরো পার্কের পরিসীমা হলো 4x মিটার। আর বইয়ে দেখো রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 484। তো এর সঙ্গে আমরা সমান করে দেবো। তো সমান করে দিচ্ছি, যে লিখে নিচ্ছি প্রশ্নানুসারে আমাদের হিসেবে রাস্তা সমেত পার্কের পরিসীমা 4x আর বইয়ে দেওয়া আছে 484। তো এটার সঙ্গে সমান করে দিলাম, বা এখান থেকে এক্সের মান বের করবো। তাহলে এক্স ইকুয়াল টু কী আসবে? 484/4, 4 দিকে দিচ্ছি, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, তাহলে বা এক্স ইকুয়াল টু আসবে 121। তাহলে এক্সের মান বের করে নিলাম। এক্স মানে কী ধরেছিলাম? রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখে নিচ্ছি সুতরাং রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য সমান সমান 121 মিটার, ঠিক আছে। তো রাস্তা সমেত এই রাস্তা সমেত পুরো পার্কের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম 121 মিটার, মানে এটা বেরোলো, ঠিক আছে। তো এবার দেখো এই দিকে 3 মিটার চওড়া আছে, এই দিকে 3 মিটার চওড়া, আবার এই দিকে 3 মিটার, এই দিকে 3 মিটার। তো আমরা যদি রাস্তা বাদ দিয়ে দেই তাহলে এই যে পার্কটা যে আসবে, এই পার্কটার বাহুর দৈর্ঘ্য কত আসবে? তাহলে 3 মিটার করে তো কমছে, তাই না? 3 মিটার করে কমে যাচ্ছে, দৈর্ঘ্যের দিক দিয়ে 3 মিটার, প্রস্থের দিকে 3 মিটার করে কমে যাচ্ছে। তাহলে টোটাল কয় মিটার কমে যাচ্ছে? 6 মিটার কমে যাবে। তাহলে আমরা লিখবো যে রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য। সুতরাং দিয়ে লিখে নিচ্ছি যে রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য সমান সমান, তাহলে রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য হলো 121, তার থেকে কত 3 মিটার করে 6 মিটার বাদ যাবে, ঠিক আছে। তার মানে বিয়োগ করে দেবো, তাহলে কত আসবে? 115 মিটার, বুঝলে। তো রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য হলো 115 মিটার। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, মানে রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য ছিল 121, তাই তো। তাহলে তার ক্ষেত্রফলটা হবে 121 স্কোয়ার, এত বর্গ মিটার। তাহলে 121 আমরা দুটো গুণ করে দেবো, কত আসে? তো আমি রাফে গুণ করে দেখছি। তাহলে 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 1 ঘর কাটবো, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, তাহলে আসবে 1, 4, 4, 5, 6, 4, 1, 14,641 বর্গমিটার। এবার লিখবো যে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। দেখো রাস্তা বাদে পার্কের বাহু দৈর্ঘ্য ছিল 115 মিটার, তাহলে তার পার্কের ক্ষেত্রফল কত আসবে? 115 তার স্কোয়ার আসবে, মানে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার আসবে। তাহলে দেখো 115 আমরা দুবার গুণ করব, দেখি কত আসে। 5 5 25, 5 হাতে 2, 5 অক্ষে 5 আর 2 হবে 7, 5 অক্ষে 5, 1 ঘর কাটবো, 5 অক্ষে 5, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, 1 ঘর কাটবো, 5 অক্ষে 5, 1 অক্ষে 1, 1 অক্ষে 1। তো আমরা যোগ করে দেবো 5, 12 আর 5 5 10, 11 আর 1 12, 12 2 হাতে 1, 2 3 1, তাহলে আসবে 13,225 বর্গমিটার। তাহলে আমাদের বের করতে কি বলেছে? আমরা প্রশ্নটা একবার পড়ে নেই। দেখো আমাদের বের করতে বলেছে রাস্তার ক্ষেত্রফল কত। তো
তো রাস্তার ক্ষেত্রফলটা কীভাবে বের করব? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে যদি আমরা রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, পার্ক মানে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে যদি আমরা পার্কের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কার ক্ষেত্রফল পড়ে থাকবে? রাস্তার ক্ষেত্রফল। তাহলে লিখে নেব, সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান সমান, তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল ছিল 14,641, সেখান থেকে আমরা শুধু পার্কের ক্ষেত্রফলটা বাদ দেব, তাহলে বেরিয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল এত বর্গ মিটার। তো আমি বিয়োগ করে দিচ্ছি, 14,641 আছে, এর থেকে বিয়োগ করছি 13,225। তো দেখি বিয়োগ করে কত আসে। তাহলে 11 থেকে 5 গেলে কত হবে? 6, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, আর 6 থেকে 2 বিয়োগ করলে কত আসবে? 4, আর 4 থেকে 3 বিয়োগ করলে 1, অর্থাৎ 1416 বর্গ মিটার। ঠিক আছে, এই প্রশ্নটাই আমি অন্যভাবে করিয়েছিলাম, অনেক স্টুডেন্ট বুঝতে পারেনি, তো আমাকে কমেন্ট করে জানালো যে দাদা এই প্রশ্নটা আমরা বুঝতে পারিনি, অনেকে কমেন্ট করে জানিয়েছে। তো তাদেরকে বলছি তোমরা এভাবেও করতে পারো, ওভাবেও করতে পারো, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই করবে। এর দাগে আছে x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে এক্সের পাওয়ার 4 প্লাস 1/xের পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটা তুলে নেব। তো দেখো হোলের আগে যা আছে তাই আমি তুলে নিয়েছি। এবার আমরা কি করব? এবার আমরা উভয় পক্ষে বর্গ করে দেব। কি করব? উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বর্গ মানে কি? এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে, তাহলে x প্লাস 1/x, এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে, আবার এখানে 4-এর মাথায় স্কোয়ার আসবে। তো দেখো এটাকে আমরা a ধরবো, প্লাস এটাকে b ধরবো, তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্রটা আমরা কি জানি বলো তো? আমরা a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র জানি, যে a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a বলতে এটাকে ধরবো, b বলতে এটাকে ধরবো, তাহলে হয় a স্কোয়ার প্লাস 2a, a বলতে x, b বলতে 1/x, 2ab প্লাস b স্কোয়ার মানে 1/x তার স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার মানে কত হবে? 16 হবে। বা এক্সের মাথায় স্কোয়ার মানে এক্স স্কোয়ার হবে, প্লাস এই এক্স কাটা যাবে, তাহলে এখানে কত হবে? 2 অক্ষে 2, প্লাস এখানে 1 স্কোয়ার মানে 1, আর এখানে এক্সের মাথায় স্কোয়ার মানে এক্স স্কোয়ার সমান সমান এখানে যা আছে তাই লিখবো। বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান দেখো 16, প্লাস 2টার পাশে আসলে কি হবে? -2 হবে। বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, বিয়োগ করে দিলে কত আসবে? 14 আসবে, তাই তো? এবার আমাদের যে মানটা দিয়েছে সেই মানটা আমরা সুতরাং দিয়ে তুলে নেব। দেখো আমাদের কোন মানটা বের করতে বলেছে? এক্সের পাওয়ার 4 প্লাস 1/xের পাওয়ার 4, এই মানটা কত? তো আমরা সুতরাং দিয়ে লিখে নিচ্ছি এক্সের পাওয়ার 4 প্লাস 1/xের পাওয়ার 4। তো দেখো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এক্স স্কোয়ার এর মাথায় স্কোয়ার লিখতে পারি, আবার এটাকে লিখতে পারি 1/x স্কোয়ার এর মাথায় স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এখানে এক্সের মাথায় স্কোয়ার মানে কি বলতো? এই দুটোকে গুণ করে দিলে কিন্তু 4 আসবে, আবার এখানে 1 স্কোয়ার মানে একই হবে, আবার এই স্কোয়ারটা এটার মাথায় গেলে এক্সের মাথায় 4 আসবে। ঠিক আছে, তার মানে এই লাইনটা যা কথা, এই লাইনটা একই কথা। এবার এটাকে আমরা a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে। তো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমরা কি জানি? তো দেখো আমি লিখে নিচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি যে a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab হয়। আরেকটা সূত্র হয় এরই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয়, আরেকটা হয় a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এবার আমরা কোনটা দেবো? তো যেহেতু আমরা এখানে আমাদের এখানে প্লাসের মানটা আছে, তো আমরা ওপরের প্লাসের সূত্রটাই দেবো। তাহলে এখানে কি আছে? a প্লাস বি, a বলতে এক্স স্কোয়ার প্লাস বি, বি বলতে 1/x স্কোয়ার, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার আছে -2ab, তাহলে 2a, a বলতে এখানে এক্স স্কোয়ার আর বি বলতে কি 1/x স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আছে কত? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান 14, এর মাথায় হবে স্কোয়ার -2, এটা কেটে দেবো, কারণ 2 অক্ষে 2 হয়ে যাবে। ঠিক আছে, তো গুণ করে দিলে 2 অক্ষে 2 আসবে, 14 স্কোয়ার মানে কি? দুটো 14 আমরা গুণ করে দেবো, 4 4 16, 4 হাতে 1, 4 অক্ষে 4, 1 5, 1 ঘর কাটবো, 4 অক্ষে 4, 1 অক্ষে 1, 6 9 1, তাহলে আসবে 196 - 2। তো বিয়োগ করে দিলে কত আসবে? 194 হবে। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে 1/3 ও 1/2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এখানে আছে 1/3 আছে আর 1/2 আছে, তো আমরা ওপর নিচে লিখে নিলাম। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব? এই 3 আর 2 এর মধ্যে লসাগু নেব। তো আমরা এখানে রাফে লসাগু নিয়ে নিচ্ছি, 3 আর 2 এর লসাগু যেহেতু যাবে না, মানে কোনো সংখ্যা দিয়ে এই দুটোকে ভাগ যাবে না, তার মানে এই সংখ্যা দুটোর গুণফলটাই হবে লসাগু, মানে 3 দুগুণে 6। আমরা আবার এই ভগ্নাংশটা লিখে নিলাম, আবার এই ভগ্নাংশটা লিখে নিলাম। তাহলে কত দিয়ে হরে গুণ করলে লসাগুটা 6 আসবে? তাহলে 2 দিয়ে আমরা এখানে গুণ করবো, এখানে গুণ করবো, আর এখানে 3 দিয়ে, তাহলে 3 দিয়ে এখানে গুণ করবো, এখানে গুণ করবো, তাহলে এখানে কত আসছে? 2 অক্ষে 2, আর এখানে 3 দুগুণে 6, আর এখানে
3 দুগুণে 6 আর 3 অক্ষে 3। তো যেহেতু আমাদের কি বলেছে যে 1/3 আর 1/2 মধ্যে 4টি মূলদ সংখ্যা, তাই আমাদের বড় বড় সংখ্যা দিয়ে এবার গুণ করতে হবে। তো আমরা এখানে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের কিন্তু এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, আর এখানে যদি আমরা 5 দিয়ে গুণ করি এখানেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো নিচে কত আছে 5 6 30 আর ওপরে আসবে 10, আর এখানে কত 5 6 30 আর ওপরে আসবে 3 5 15। তাহলে আমরা লিখবো যে সুতরাং 1/3 ও 1/2 এর মধ্যে চারটি মূলদ সংখ্যা হলো তো চারটি কী হবে বলো তো? 10/30 পরে কি আসবে 11/30, তারপরটা কি আসবে 12/30, তারপরটা কি আসবে 13/30, তারপরে 14/30। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 3-এর দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো 3-এর 1-এর দাগের আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি 3-এর 1-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান আমরা এবার সূত্র দেবো, ঠিক আছে? তো আমরা কি করবো বলো তো? এই দুটোকে আমরা একসঙ্গে রাখবো, x-এর পাওয়ার 4 প্লাস y-এর পাওয়ার 4, এই দুটোকে একসঙ্গে রাখবো আর এটাকে আমরা শেষে লিখবো, ঠিক আছে? কেন লিখবো সেটা আমি পরে বলছি। দেখো আমরা যদি এটাকে স্কোয়ার করি তাহলে এইভাবে লিখতে পারি, x² এর মাথায় স্কোয়ার লিখতে পারি, তাহলে 2 দুগুণে 4 হবে। একই রকমভাবে এটাকে y² এর মাথায় স্কোয়ার লিখতে পারি, আর এখানে যা আছে আমরা তাই লিখে নেব। দেখো এবার এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে সূত্রটা কীরকম দাঁড়াচ্ছে? এটাকে a ধরলে দাঁড়াচ্ছে a এর মাথায় স্কোয়ার প্লাস এটাকে b ধরলে দাঁড়াচ্ছে b এর মাথায় স্কোয়ার। তাহলে a² প্লাস b স্কোয়ার সূত্রটা কী হয়? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, ঠিক আছে? তো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে a বলতে x² প্লাস b বলতে y², তার কি আছে হোল স্কোয়ার আছে, মাইনাস 2ab, 2a বলতে এখানে x² আর b বলতে কি হবে y², আর এখানে যা আছে আমরা তাই লিখে নেব, ঠিক আছে? তো দেখো সমান সমান এখানে আবার যা আছে আমরা তাই লিখে নেবো, x² প্লাস y² এর মাথায় স্কোয়ার। আবার দেখো এখানে যদি গুণ করে দিই তাহলে হবে 2x² y² প্লাস হবে x² y² সমান সমান লিখবো, এখানে সমান সমান এখানে যা আছে তাই লিখবো, x² প্লাস y² এর মাথায় স্কোয়ার, মাইনাসে প্লাসে কী হবে মাইনাস হবে, তাহলে দুটো x² y² থেকে একটা x² y² মাইনাস হয়ে গেলে একটা x² y² থাকবে, আর চিহ্ন থাকবে কোনটার? বড়টার সামনে যে চিহ্নটা থাকবে সেটাই সবসময় চিহ্ন থাকে, ঠিক আছে? সবসময় মনে রাখবে একটা জিনিস, যে প্লাসে মানে যে মাইনাস হবে মানে বিয়োগ করব, কিন্তু চিহ্ন থাকবে সবসময় বড়টার সামনে যে চিহ্ন থাকবে, ঠিক আছে? তো এবার দেখো এখানে যা আছে আমরা তাই লিখে নিচ্ছি, মাইনাস আবার এটাকে লিখতে পারি xy এর মাথায় স্কোয়ার লিখতে পারি, তাই না? এই স্কোয়ারটার মাথায় আসলে x² y এর মাথায় আসলে y²। এবার এই পুরোটাকে আমরা a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে a² মাইনাস b² আসছে। তো a² মাইনাস b² সূত্রটা কি হয়? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a বলতে এটা a প্লাস b বলতে এটা ইন্টু a বলতে কোনটা? এটা মাইনাস b বলতে কোনটা? xy। তো এটাই হবে অ্যান্সার। 2-এর দাগে আছে a² মাইনাস b² মাইনাস c² প্লাস 2bc। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, ঠিক আছে? তো এবার a² রাখবো মাইনাস b² রাখবো, আর এই 2bcটাকে আমরা মাঝখানে রাখবো, b² আর c² এর মাঝখানে রাখবো, এটা সামনে কি আছে প্লাস, তো লিখে দিচ্ছি প্লাস 2bc, এটাকে লিখবো মাইনাস c²। তো দেখো এবার আমরা সূত্র আকারে ইউজ করবো। দেখো সূত্র আকারে ইউজ করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই। দেখো আমরা যদি a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র দিই তাহলে কি আসে? a² প্লাস 2ab প্লাস b² হয়, ঠিক আছে? আবার আমরা যদি a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র দিই তাহলে কি আসে? a² মাইনাস 2ab প্লাস b²। তার মানে a প্লাস b তার হোল স্কোয়ার আর a মাইনাস b তার হোল স্কোয়ার দুটো সূত্রের মধ্যেই কখনো b² সামনে কিন্তু চিহ্নটা মাইনাস থাকে না। এখানে যদি আমরা এটাকে a ধরি তাহলে a² প্লাস 2ab মাইনাস b², তাহলে এটা b এর সামনে দেখো কোনোটার সময় প্লাস মাইনাস কোনো সূত্রের সময় কিন্তু মাইনাস চিহ্নটা থাকে না। তার মানে এখানে কি আছে? মাইনাস আছে, তার মানে চিহ্নটা ভুল আছে, আমাদের চিহ্নটা ঠিক করতে হবে সবার প্রথমে। তাই আমরা কি করবো? এখান থেকে মাইনাস কমন নেব, তাহলে b² মাইনাসে প্লাসে হবে মাইনাস 2bc, আর মাইনাসে মাইনাস আসবে প্লাস c²। এবার কিন্তু সূত্র আকারে পড়ে গেল। দেখো কোন সূত্র আকারে পড়ে গেল? এটা a² মাইনাস 2ab প্লাস b²। a বলতে যদি b কে ধরি তাহলে a² মাইনাস 2ab, a বলতে b আর b বলতে c, প্লাস কি হয় b², b বলতে c তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে a² মাইনাস, তাহলে এই পুরোটা কি হবে? a মাইনাস b তার হোল স্কোয়ার, তাহলে a বলতে এখানে b মাইনাস b বলতে এখানে কি আছে? c আছে, তার হোল স্কোয়ার হবে। আবার দেখো এটাকে আবার এরকমভাবে লেখা যায়, এর মাথা স্কোয়ার লেখা যায়, তাহলে কি হবে? a² হবে। তার মানে এটা যা কথা এটা একই কথা। এবার এই পুরোটাকে আমরা a ধরবো, মানে এটাকে a ধরবো a² মাইনাস এই পুরোটাকে b ধরবো, তাহলে b² আসছে।
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এ বলতে এই আছে এ, তারপর চিহ্ন কি আছে প্লাস, তো আমরা প্লাস দিচ্ছি বি, বি বলতে এই পুরোটা, ইন্টু ইন্টু লিখবো কি আমরা এ মাইনাস বি, এ বলতে এই আছে মাইনাস বি, বি বলতে এটা। যখন মাইনাস থাকবে তখন আমাদের চিহ্ন গুণ করতে হবে, তাহলে বি এর সামনে কি চিহ্ন আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে বি, আবার এই মাইনাস এটা গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে আসবে প্লাস সি, তো এটাই হবে অ্যান্সার। 4 রোমান সংখ্যা 1 আছে স্কুলের একটি পরীক্ষায় কমলের প্রাপ্ত নম্বর নিম্নরূপ, বিষয় বাংলা, গণিত, ইতিহাস, ভূগোল। প্রাপ্ত নম্বর দেওয়া আছে বাংলায় 9, গণিতে 7, ইতিহাসে 10 আর ভূগোলে 14। তো আমাদের বলেছে উপরের তথ্যের একটি পাইচিত্র আঁকো ও কেন্দ্রীয় কোণগুলির মান লেখো। তো পাইচিত্র আঁকতে গেলে কিন্তু আমাদের সবসময় 4টা বক্স লাগবে। তো দেখো আমি 4টা বক্স এঁকে নিয়েছি। এখানে আছে বিষয়, প্রাপ্ত নম্বর, ভগ্নাংশ, কেন্দ্রীয় কোণ, ঠিক আছে। তো বাংলায় এখানে আছে 9, তো আমি দেখে দেখে লিখে নিচ্ছি। বাংলায় কত আছে 9, গণিতে 7, ইতিহাসে 10 আর ভূগোলে 14। তো আমি লিখে নিচ্ছি 7 আর এখানে ইতিহাসে 10 আর ভূগোলে 14, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই 4টা বক্সই লাগবে, মানে বিষয় আর প্রাপ্ত নম্বর তো এখানে দেওয়াই থাকে, আর আমাদের ভগ্নাংশ আর কেন্দ্রীয় কোণ এই বাড়তি দুটো বক্স করতে হবে। তো আমরা কি করব, প্রথমে এই সবগুলোকে যোগ করব যে মোট কত নম্বর আছে, তাহলে লিখবো যে মোট নম্বর। মোট নম্বর দেখো আমরা যদি যোগ করি এখানে আসবে 24, তাই তো 24 আর 7 যদি আমরা যোগ করি কত আসবে 31, 31 আর যদি আমরা 9 যোগ করি তাহলে আসবে 31 9 40 আসবে, তাহলে মোট নম্বর কত 40। এবার ভগ্নাংশটা আমরা কীভাবে বের করবো, এখানে বাংলায় কত আছে 9, এটাকে ভাগ করে দেবো এই 40 দিয়ে, তাহলে 9/40 এই ভগ্নাংশটা হয়ে গেল। তারপরটা লিখবো 7/40, তারপরটা লিখবো 10/40, তারপরটা লিখবো কত 14/40, ঠিক আছে। এরপরে দেখো কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণটা কীভাবে করব, এখানে ভগ্নাংশটা যা আছে তাই লিখবো, এটাকে আমরা 360 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। একই রকমভাবে 7 কত লিখবো 40, এই ভগ্নাংশটাকে আমরা 360 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। তারপর কত আছে 10/40, এই ভগ্নাংশটাকে 360 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। তারপর 14/40 ইন্টু এই ভগ্নাংশকে 360 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে সমান সমান দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দেবো, 4 নং কত 36, তাহলে গুণ করে দেবো 9 9 হবে 81 ডিগ্রি। একই রকমভাবে এই শূন্য কেটে দেবো, 4 দিয়ে কেটে দেবো, 4 নং 36, তাহলে 7 নং কত হবে 63 ডিগ্রি। আর তারপরে আবার একটা শূন্য কেটে দেবো, তো 4 দিয়ে কেটে দিচ্ছি 4 নং 36, তাহলে 9 10 কত আসবে 90 ডিগ্রি। তারপর একটা শূন্য কেটে দেবো, 4 নং 36, 9, তো 9 দিয়ে আমরা 14কে গুণ করবো, তাহলে কত আসবে 4 নং 36 6, তারপর 3 9 10 11 12, তাহলে আসবে 126 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু কেন্দ্রীয় কোণগুলো কিন্তু পেয়ে গেলাম, আমাদের কিন্তু এখানে কেন্দ্রীয় কোণগুলি কত সেটা আমাদের বের করতে বলেছে, তো আমরা পেয়ে গেলাম। এবার পাইচিত্র আছে, পাইচিত্র অঙ্কন করার জন্য আমাদের কী করতে হবে বলো তো, সবার প্রথমে একটা মানে বৃত্তের সাহায্যে কোণ এঁকে নিতে হবে। তো আমি তো তোমাদের প্রত্যেকটা সেটেই পাইচিত্র কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখিয়েছিলাম, তো কীভাবে এঁকিয়েছিলাম একটু বলে দিই। প্রথমে একটা কাটা কম্পাসের সাহায্যে আমরা একটা বৃত্ত এঁকে নেব, বৃত্ত এঁকে নিয়ে একটা ব্যাসার্ধ নেব। এবার এই ব্যাসার্ধের উপর চাঁদা বসিয়ে এই কোণগুলো আমরা পরপর বসাবো, যেরকম প্রথম কোণটা কত আছে 81 ডিগ্রি, তো আমরা চাঁদার সাহায্যে প্রথমে এখানে চাঁদা বসাবো, তারপর 81 ডিগ্রি কত হয় সেটা গুনবো, মানে 81 ডিগ্রি কোণটা আঁকবো। তারপর সেই কোণটার ওপরে মানে এই কোণটার ওপর আমরা তার পরের কোণটা বসাবো, তার পরের কোণটা কত আছে বলো তো 63 ডিগ্রি। তো আমরা এরপর কী করবো, এখানে চাঁদাটা বসিয়ে আমরা আবার এইদিকে 63 ডিগ্রি রাখবো। তো এইরকমভাবে এঁকে নেবে, ঠিক আছে। যদি না পারো তাহলে এর আগে যে ভিডিওগুলো আছে সেখান থেকে যে কোনো একটা নিয়ম যদি ভালো করে দেখো, আশা করছি তোমাদের এখানে কোনো ডাউট থাকবে না, তুমি এই কোণগুলো বসাতে পারবে অবশ্যই। 2-এর দাগে আছে 81 পি এর পাওয়ার 4 প্লাস 2কে 3p মাইনাস 1 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তো দেখো আমি তুলে নিয়েছি, এবার 3p মাইনাস 1 দিয়ে এটাকে ভাগ করব। তো সবার প্রথমে আমাদের ফোকাস থাকতে হবে এই সংখ্যাটার উপর। তো এখানে আছে কি 3, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে আমাদের 81 আসবে, নিশ্চয়ই 27 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। যা না পারবে তারা কি করবে বলো তো, এটা দিয়ে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবে, ভাগফলটা যেটা আসবে সেটা এখানে লিখবে, ঠিক আছে। তাহলে 27 দিয়ে 3কে গুণ করলে আসবে 81। এবার দেখো পি এখানে কয়টা আছে, একটা আছে, আর এখানে কয়টা আছে 4টা আছে, তাহলে আমাদের এখানে কয়টা দিয়ে গুণ করলে 4টা আসবে, নিশ্চয়ই আরো 3টা দিয়ে, বুঝলে। মানে এখানে যে সংখ্যাটা আছে সেটার উপর আমাদের সবার প্রথম ফোকাস থাকতে হবে। এখানে পি আছে 4টা, তাহলে এটাকে আমাদের আর 3টা দিয়ে যদি গুণ করি তাহলে 4টা আসবে। আবার সংখ্যাটা ছিল 3, তাহলে আর যদি 27 দিয়ে গুণ করি তাহলে 81টা চলে আসবে, তাহলে এখানে আসবে পি এর পাওয়ার 4। তারপর চিহ্ন কি আছে মাইনাস আছে, যেহেতু আমরা মাইনাস দেবো। তারপরে কি আছে, এটা দিয়ে আবার 1কে যদি গুণ করি তাহলে 27 পি কিউব হবে, ঠিক আছে। তো এবার চিহ্ন আমরা চেঞ্জ করবো, প্লাসের উল্টোটা হবে মাইনাস,
আর মাইনাসের উল্টোটা হবে প্লাস। তো আমরা এটা কেটে দেবো, কারণ এটা প্লাস মানে যে মাইনাস মানে কাটা যাবে। এবার দেখো এখানে আছে সংখ্যা আর এটা পি কিউব আছে, তার মানে এটা আলাদা, এটা যোগ করা যাবে না। তো আমরা প্রথমে এই সংখ্যাটাকে লিখে নেব। তো এটার সামনে কি আছে মাইনাস, এবার মাইনাস চিহ্নটা কাজ করবে না, এবার এর চিহ্ন হলো নিচেরটা, ঠিক আছে। তো কি চিহ্ন আছে, প্লাস দেওয়া আছে, তো প্লাস চিহ্ন দিলে হয় না দিলেও হয়। তো এবার এটাকে লিখে নিচ্ছি 27 পি কিউব, আর এখানে কি আছে প্লাস 2 আছে, ঠিক আছে, লিখে নিলাম। এবার এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই আমরা এখানে দেব, ঠিক আছে। তো দেখো এবার আগে যেরকম এখানে আমরা এই প্রথম সংখ্যাটার উপর ফোকাস রেখেছিলাম, এবার ঠিক একই রকমভাবে এই সংখ্যাটার উপর ফোকাস রাখবো। তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 27 আসবে, নিশ্চয়ই 3কে 9 দিয়ে গুণ করলে 27 আসবে, 3 নং এই 27 চলে আসলো। আবার দেখো এখানে পি কটা আছে একটা, আর এখানে পি কটা আছে তিনটা, তাহলে কটা দিয়ে গুণ করতে হবে, দুটো দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করে দিলে আসবে পি কটা, তিনটা আসলো। আবার দেখো এখানে প্লাস আছে, এটাকে মাইনাস, তাহলে প্লাস মানে যে মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করলে মানে 9 পি স্কোয়ার হবে। তো আমরা কি করব, চিহ্ন চেঞ্জ করব, তাহলে এটা প্লাসের উল্টো মাইনাস আর মাইনাসের উল্টো প্লাস। তো দেখো এটা কেটে যাচ্ছে। এবার দেখো আবার কিন্তু এই দুটোকে যোগ করা যাবে না, কারণ আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যা না। তো আমরা এটাকে লিখবো 9 পি স্কোয়ার, আর এই ধ্রুবক পদটাকে লিখে নেবো, এটার সামনে কি আছে +2, বুঝলে, মানে এর চিহ্ন কিন্তু এবার নিচেরটা হবে, ঠিক আছে, আর এখানে আছে +2। একই রকম ভাবে দেখো এবার এটার উপর ফোকাস রাখতে হবে। তো দেখো এখানে 9 আছে, তাহলে আমাদের প্রথম চিহ্নটা, এর সামনে কি চিহ্ন আছে প্লাস আছে, তো আমরা চিহ্নটা প্লাস দিব। তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 9 হবে, 3 দিয়ে গুণ করলে 3 × 9। তো দেখো 3 দিয়ে এটাকে গুণ করলে 9 পি হবে, কিন্তু এখানে পি স্কোয়ার আছে, তার মানে আরেকটা পি লাগবে আমাদের, তাহলে গুণ করে দিলে 9 পি স্কোয়ার। আবার দেখো প্লাস এ মাইনাস যে হবে মাইনাস, 3p দিয়ে 1কে গুণ করলে 3p হবে। তো আমরা চিহ্ন চেঞ্জ করব, মাইনাস আর একটা চিহ্ন হলো প্লাস, তো এটা কাটা যাবে। এবার দেখো এটা 3p আছে, এটা শুধু 2 আছে, তার মানে এটা আলাদা আলাদা, মানে এটা যোগ হবে না। তাহলে আমরা কি করব, আমরা এটাকে লিখে নেব 3p, আর এখানে কি আছে +2 আছে, তো লিখে নিচ্ছি +2। এবার এখানে যা চিহ্নটা আছে আমরা এখানে সেই চিহ্নটাই লিখব, ঠিক আছে। তো এটা সামনে প্লাস আছে, তো আমরা প্লাস দিয়ে দিলাম। এবার এটাকে কত দিয়ে গুণ করলে 3p আসবে, দেখো 3p একই আছে, তার মানে আমাদের এখানে 1 দিয়ে গুণ করলে 3p হবে, ঠিক আছে। তারপর দেখো প্লাস, এটা সমান হলো মাইনাস, প্লাসে মানে যাবে মাইনাস, তাহলে এককে 1, ঠিক আছে। তো আমরা চিহ্ন পাল্টাবো, মাইনাস এটা হবে প্লাস, তো এটা কাটা যাবে। তাহলে এখানে নিচে কত আসবে, নিচে আসবে প্লাজে মানে মাইনাস, মাঝখানে চিহ্নটা কাজ করবে না, ওপরটা নিচেরটা চিহ্ন কাজ করবে। তাহলে প্লাজে প্লাস, তাহলে 2 আর 1 যোগ করলে আসবে 3, আর চিহ্নে থাকবে বড় সংখ্যার সামনেটা, তবে প্লাস চিহ্ন দিলে হয় না দিলে হয়। তাহলে এবার আমরা লিখব যে সুতরাং নির্ণয়ে ভাগফল সমান সমান এই পুরোটা হবে ভাগফল, ঠিক আছে। তো লিখে নিচ্ছি, এখানে পুরোটা কি আছে 27 পি কিউব প্লাস 9 পি স্কোয়ার প্লাস 3p প্লাস 1, ঠিক আছে, এটা হবে ভাগফল। আর ভাগশেষ কি হবে, লিখে নিচ্ছি ভাগশেষ হবে সমান সমান কি আছে 3 হবে, তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে একটি রম্বস এবিসিডি আঁকো যার অ্যাঙ্গেল এবিসি = 60 ডিগ্রি ও এবি = 6 সেমি। তো এই প্রশ্নটার অ্যান্সারটা আমি করছি না, তোমরা চলে যাবে যে স্কুল নং 6 নং স্কুল চলে যাবে। তো তোমরা আমার প্লে লিস্টে চলে যাবে, আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে চলে যাবে, সেখানে গিয়ে স্কুল নং 6 বের করবে, 6 বের করে সেখানে দেখবে যে লেখা আছে যে 1-এ রোমান সংখ্যা 4-এ আছে যে একটি রম্বস এবিসিডি আঁকো, অ্যাঙ্গেল এবিসি = 60 ডিগ্রি এবং এবি = 6 সেমি। তো আমি এটা ওখানে খুব সুন্দরভাবে করিয়ে দিয়েছি, তো ওখান থেকে তোমরা অবশ্যই সলভ করে নিও। তো যদি তোমাদের কোনো অসুবিধা হয় তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, থ্যাংক ইউ।